প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম পরিমাণ দূষণ ঘটায় প্রাকৃতিক গ্যাস, অপশান সি। পিউমিস হলো এক প্রকার আগ্নেয় শিলা, অপশান এ। প্রদত্ত কোনটি মৌলিক রাশি নয়? ক্ষেত্রফল, অপশান বি। এসআইতে বলের একক হলো নিউটন, অপশান ডি। খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস হলো সূর্য, অপশান বি। প্রদত্ত কোনটি সঠিক? চাপ গুণিতক ক্ষেত্রফল সমান বল। ফুসফুসীয় শিরা প্রবেশ করে বাম অলিন্দে, অপশান এ। আমরা মাথা ঘুরিয়ে সহজেই এদিক সেদিক দেখতে পারি পিটপ সন্ধির জন্য, অপশান বি। প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? অ্যালুমিনিয়াম, অপশান ডি। তামার প্রধান আকরিকের নাম কি? কপার গ্লাস, অপশান সি। ভর মাপার যন্ত্রের নাম? সাধারণ তুলাযন্ত্র, অপশান এ। পেশির সঙ্গে হাড়কে যুক্ত রাখে টেন্ডন, অপশান সি। 2 দাগে, গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকে বলে জীবাশ্ম। বেগ সমান দৈর্ঘ্য ভাজিতক সময়। গাছ থেকে ফুল তোলা হয় ভৌত পরিবর্তন। চাপের সিজিএস একক হলো ডাইন পার বর্গ সেমি। হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলি দিয়ে যায় তাকে বলে ধমনী। লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে ইস্পাত ওরফে স্টিল তৈরি করা হয়। কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাপা হয় কিলোমিটারে। পরস্পর খাদ্যক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল। জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। শরীরের কোথাও কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 3 দাগে, বর্তমানে বাসে ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করা হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। তরল পদার্থের আয়তন মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? মাপনী চোঙ। অভিকর্ষ বল কি জাতীয় বল? স্পর্শহীন বল। অভিকর্ষ বল স্পর্শহীন বল। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিতের একটি উদাহরণ হলো বৈদ্যুতিক সুইচ দিলে ফ্যান ঘোরে। আমাদের নিঃশ্বাসে কোন গ্যাসের আধিক্য থাকে? নাইট্রোজেন গ্যাসের আধিক্য থাকে। আলোর তীব্রতা মাপা এককের নাম হলো ক্যান্ডেলা। উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয়? 188 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন? মানুষের হৃৎপিণ্ডে কয়টি কুঠরি থাকে? 4টি। 2টি অলিন্দ 2টি নিলয়। 2টি লব্ধাঙ্গের নাম হলো বেগ, ত্বরণ, বল। রেল লাইনের ধারে পাথর কি জাতীয় শিলা? ব্যাসল্ট। রেল লাইনের ধারে পাথরটি আসলে ব্যাসল্ট। 4 দাগে, কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর ক্ষেত্রফল বলে। ভুল, তাকে ওই বস্তুর আয়তন বলে। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদ দেহে। ঠিক। আমাদের মাথার খুলির ভিতরে সচল অস্থিসন্ধি আছে। ভুল, অচল অস্থিসন্ধি আছে। পাললিক শিরার উদাহরণ হলো চুনাপাথর। ঠিক। মহাধমনী বেশি O2 যুক্ত রক্ত বহন করে। ঠিক। যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। ঠিক। কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে। ঠিক। ছুরি ধারালো করা হয় ক্ষেত্রফল কমানোর জন্য। ঠিক। 5 দাগে, লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রটি লেখো। 186 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা লেখো। লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রটি লেখো। লিন্ডেম্যানের সূত্র। পেশির 2টি সমস্যা লেখো। 243 নম্বর পৃষ্ঠা 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পেশির 3টি সমস্যা।
প্রদত্ত ঘটনা দুটি কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়? সৌর কুকার চালু করা, আলোক শক্তি থেকে তাপ শক্তি, ডেজলাই কাঠটি জ্বালানো হলো রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি। প্লাজমা কি? শ্বেত রক্তনের কাজ কি? 239 নম্বর পৃষ্ঠা 4 দাগে এবং 7 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। রক্তের জলীয় অংশকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তের জলীয় অংশকে রক্তরস বা প্লাজমা বলে। শ্বেত রক্তকণিকার কাজ, যে কোনো দুটি কাজ তোমরা উল্লেখ করবে। নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? 212 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দেহবর সূচকের সূত্রটি লেখো। 252 নম্বর পৃষ্ঠায় 77 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। BMI সমান ওজন বাই উচ্চতা স্কোয়ার। ওজন বাই উচ্চতা স্কোয়ার। একটি প্রাণীর নাম লেখো যার দেহে হাড় বা অস্থি নেই। কেঁচো। বার্নৌলির নীতির উল্লেখ করো। 215 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বার্নৌলির নীতি। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। পার্থক্য লেখো। আগ্নেয় শিলা ও পাললিক শিলা। 127 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। আমাদের ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।